আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন যে সবজি থাকে, এই সবজি দিয়ে বিয়েবাড়ির স্টাইলে যে সবজিটা থাকে, সেই সবজির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে আমি বেশ কিছু শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, বরবটি, গাজর, তারপর পেঁপে এগুলো সবগুলো কেটে নিয়েছি। আর পেঁপেটা একটু স্লাইস করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা একটু বড় সাইজেরই কেটে নিয়েছি। আর সাথে দিয়েছি ক্যাপসিকাম। সবগুলো সবজি আমি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন গরম পানিতে আমি ভাপ দিয়ে দিচ্ছি। সবজিটা এমনভাবে ভাপ দিতে হবে যেন সবজির রংটা পরিবর্তন না হয়। সাথে আমি কিছু গরম মসলা দিয়ে দিচ্ছি, যেমন এলাচ, দারচিনি, লং, তারপর হচ্ছে গোলমরিচ। সাথে আমি দিয়ে দিব কিছু পরিমাণের লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ সবজিটাকে ভাপ দিয়ে নিব। খুব বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, এতে করে কিন্তু সবজির রংটা নষ্ট হয়ে যাবে। আমি এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন আমার সবজির কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এই তো আমার সবজিটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা রেডি করে নিব। এখানে আমি ৩ পিস চিকেন নিয়েছি। আর এখানে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি মুরগিটা সিদ্ধ করে নিয়েছি। এখন মুরগি থেকে আমি গোশতগুলো আলাদা করে নিয়েছি। আর যে অবশিষ্ট পানিটা রয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দিব না। এটা আমি এখন যে অবশিষ্ট পানিটা রয়েছে এর মধ্যে আমি গুঁড়া দুধ মিশিয়ে নেব। এটা পরবর্তীতে আমার রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন আমি রান্নাটা শুরু করে দিব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে প্রায় ২ কাপের মতো তেল। তেলের মধ্যে গরম মসলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে সবজির পরিমাণ বেশি, তাই আমি একটু বেশি পরিমাণে মসলাগুলো ব্যবহার করছি। সাথে এখন দিয়ে দিব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর সাথে দিয়েছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এটা না দিলে এই সবজির যে মেইন টেস্টটা এটা আসলে আসবে না। আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিয়েছি ২ টেবিল চামচের মতো জিরার গুঁড়া। সাথে আমি মুরগির যে গোশতটা ছিল সেটাও কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সবজিটা রান্না করে নেওয়ার পর আমি যে গুঁড়া দুধটা মিশিয়েছিলাম, যে পানিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সাথে আমি আবার আরও পরিমাণ পানি এড করেছি। সবজিটা তো একটু ভেজা, ভেজা থাকে। বিয়েবাড়ির যে সবজিটা থাকে। আর এখন আমি এখানে ৩ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা ধাপে, ধাপে ব্যবহার করতে হবে। যদি কম হয় পরিমাণে তাহলে পরবর্তীতে আবার এড করে দিবেন। আমি পরবর্তীতে আবারও এড করে দিয়েছি। আমার সবজিটা প্রায় হয়ে এসছে। আবারও আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আমার সবজিটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। দেখতেই পারছেন ঠিক কতটা সুস্বাদু আর লোভনীয় হবে। আর শেষ পর্যায়ে উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সবজি থেকে। চেষ্টা করবেন ঘিটা স্কিপ না করার জন্য। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন আমি নামিয়ে নিব। যেহেতু আমার সবজিটা একটা অর্ডার এসেছিল, প্রায় ১৮ প্যাকেট খাবারের অর্ডার এসেছিল, তার জন্য রান্না হয়েছে। এখানে সবগুলো খাবার প্যাকেটিং করার কাজ চলছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
এবং আমার আজকের এই সবজির রেসিপিটি কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।